তো আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আমাদের লেকচার 17 নম্বর শুরু করছি। সো আর কয়েকটা জাস্ট লেকচার, তারপরে আমাদের কোর্সটা অফিসিয়ালি অবশ্য শেষ। যাই হোক, আমরা এখন পড়াশোনা শুরু করছি। গত ক্লাসে আমরা 4টা মডেল নিয়ে আলোচনা করেছিলাম, খুবই ইম্পর্টেন্ট পড়াশোনা। কিন্তু আমরা আসলে এটা কথা ফিডব্যাক দিতেই হয়, দুঃখের সাথে জানাচ্ছি যে আমি হয়তোবা পরিপূর্ণভাবে আপনাদেরকে ওই অর্থগুলো বোঝাতে পারি নাই, অথবা আপনার নিজ থেকে বাসায় একটু বোঝার ট্রাই করেন নাই, শুধু ওই যে গোয়ারপাত্তা রিডিং বা প্র্যাকটিস করে আসছেন। ঠিক আছে, সো আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের একটু ভাবতে উদ্বুদ্ধ করব। যাই হোক, এখন আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসছি। সেটা হচ্ছে মে অথবা মাইট, দুইটাই আসলে সম্ভাবনা বোঝায়। মে এবং মাইট দুইটাই কি বোঝায়? সম্ভাবনা বোঝায়। তো আসলে কোনটার দ্বারা একটু বেশি সম্ভাবনা, কোনটার দ্বারা কম সম্ভাবনা, সেটা আমরা একটু বলি। যখন আমরা মে, আমি বলছি এটা আমি জাস্ট অ্যাজাম্পশন দেওয়ার জন্য এই পার্সেন্টেজটা বলবো, এটা কিন্তু পরিপূর্ণ কোনো সত্য ঘটনা নয় বা পরিপূর্ণ সত্য নয়। কি মে, মে হচ্ছে একটু বেশি সম্ভাবনা বোঝায়। মে মানে হচ্ছে মনে করেন যে 50-50, 50-50। আর মাইট মানে হচ্ছে মেয়ের থেকে কম। কি স্যার? মেয়ের থেকে কম। তাহলে এটা যদি আমি বলি যে 30, অথবা আরো বলা যায় যে 20, মানে বিষয়টা আমি কি বলি, একটা উদাহরণ দেই। আচ্ছা, মেই মানে কি? সম্ভাবনা বোঝায়। মেই মানে হতে পারে। যেমন আমি একটা ইংলিশ লিখি, এটা লিখতে হবে না, আগে শুনুন। ইট মে রেইন টুডে। এ কথার বাংলা অর্থ কি? আজ বৃষ্টি হতে পারে। রাইট, আজ বৃষ্টি হতে পারে। এই দেখুন তো, হতে পারে, এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছি না? ওকে। আর যদি আমি এখানে মেয়ের বদলে জাস্ট ইউজ করি ইট মাইট রেইন টুডে, বাংলা অর্থ কিন্তু একই, আজকে বৃষ্টি হতে পারে। কিন্তু আমি যখন মে ইউজ করেছি তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি, কিন্তু যখন মাইট ইউজ করি তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি? খুবই কম। আমি কি বোঝাতে পেরেছি মে এবং মাইটের পার্থক্য? ওকে, গুড। আর একটা বলে রেখে, আমরা বলেছিলাম ক্যান, কুড, মে, মাইট, তারপর কি প্লিজ, কাইন্ডলি। এই শব্দগুলো হচ্ছে ভদ্র শব্দ। এগুলোর দ্বারা আবার ভদ্রভাবেও ইংলিশের বাক্য প্রকাশ করা যায়। যেমন আমরা যদি বলি ক্যান, এটা যা শুনুন, লিখতে হবে না, কেউ চাইলে লিখতেও পারেন ছোট করে। ক্যান আই কাম ইন স্যার? ক্যান আই কাম ইন স্যার? স্যার আমি কি ভিতরে আসতে পারি? ঠিক আছে, এটাও বুঝায় মোটামুটি, ঠিক আছে। কিন্তু এই বাক্যটাকে এর থেকে আরো চমৎকার করা যায়। ক্যানের বদলে আমরা কি করতে পারি? মে ইউজ করতে পারি, অথবা কি ইউজ করতে পারি? মাইট, কারণ এগুলো ভদ্র শব্দ। আমরা চাইলে এটাকে আর একটু পোলাইট, আর একটু বেশি ভদ্র করতে পারি, সেটা হচ্ছে খুড ইউজ করতে পারি। খুড আই কাম ইন স্যার? চাইলে আমরা উডও ইউজ করতে পারি, উড আই কাম ইন স্যার, কিন্তু উডটা খুব একটা বেশি ইউজ করে না। ক্যান, মে, মাইট আর খুডটাই বেশি ইউজ করে। তার মানে আমি কি বোঝাতে চাইলাম? ক্যান মানে পারি, ঠিক আছে, এর থেকে আরো বেশি ভদ্র হচ্ছে মে বা মাইট, তার থেকে আরেকটু হয়তো বা পোলাইট হচ্ছে খুড অথবা উড। ক্লিয়ার? ওকে। আবার মেয়ের আর একটা অর্থ কি? মেই দ্বারা বুঝায় বেশি সম্ভাবনা, আর একটা কি? কম সম্ভাবনা। আবার যখন আমরা সিকোয়েন্স অফ চেঞ্জ শিখবো, সিকোয়েন্স অফ চেঞ্জ শিখবো, এগুলো যদিও শিখে ফেলেছি, জাস্ট গুছিয়ে দেবো যে বিষয়টা এইভাবে কাজ করে, তখন আমরা দেখবো যে মাইট কখনো কখনো অতীতের অর্থ দেয়। কেমন অর্থ দেয়? অতীতের অর্থ দেয়। ঠিক আছে, ওকে। এতক্ষণ এতগুলো কথার মূল বিষয় এতটুকু রাখতে হবে, মে এবং মাইট বাংলা অর্থটা মোটামুটি একই দেয়, কিন্তু মে দ্বারা একটু বেশি সম্ভাবনা বোঝায়, মাইট দ্বারা একটু কি? কম সম্ভাবনা বোঝায়। ওকে, তো আমরা এখন আমার সাথে উদাহরণ লেখা শুরু করবেন। প্রথম উদাহরণ, জরিনাকেই টেনে আনি নাকি? জরিনা, এই যে মাইট, মে অথবা মাইট, মে, তার নিচে আমরা ছোট্ট করে মাইটও লিখলাম, অথবা সাইডেও লিখতে পারেন। জরিনা মাইট লাভ মি। এই যে আবারও বলছি, বারবার বলছি, জরিনার সাথে আমাদের কোনোই সম্পর্ক নাই। তারপরও লাস্ট ক্লাসে আমাদের একজন শিক্ষার্থী, তিনি জানতে চেয়েছেন স্যার জরিনার কি বলে, জরিনা বিষয়ে একটু খুলে বলবেন। কি খুলে বলবো, এটা চিনিই না এই মহিলাকে, নাম প্রকাশে অনিচ্ছুক। এই নাম তো আমি সেই ক্লাস 2021 সাল থেকে কোন জায়গা থেকে যে পেয়েছিলাম। নানি না, আমার নানির নাম জরিনা না। ও বাবা, আচ্ছা ঠিক আছে। ও আজকে তো অবশ্যই টি শার্ট না, এটা এখন গল্প করবো না। জরিনা মে বা মাইট লাভ মি,
জরিনা কি স্যার? হয়তো আমাকে ভালোবাসে অথবা বাসবে, দুই মানে ফিউচার টাইপের সেন্স দেয়, রাইট? জরিনা হয়তো আমাকে ভালোবাসবে, হয়তো আমাকে ভালোবাসবে অথবা ভালোবাসতে পারে, অনেকভাবেই করা যায়। জরিনা এই যে হয়তো মানে সম্ভাবনা বোঝাচ্ছে। জরিনা হয়তো আমাকে ভালোবাসতে পারে অথবা জরিনা আমাকে হয়তো ভালোবাসে, যেভাবেই করুন না কেন। 2 নাম্বার, জরিনা কি হতে পারে বাক্যটা আগে লিখি। জরিনা মে বি অথবা মাইট বি, মে অথবা মাইট। স্টার্নিং, স্টার্নিং মানে হচ্ছে ভেরি বিউটিফুল। 3 নাম্বারটা কি হবে? মে অথবা মাইট। আচ্ছা, এটা যেহেতু লাভটা দিয়ে সাধারণত কন্টিনিউয়াস হয় না, আমরা অন্য আরেকটা জিনিস টেনে আনি। হেল্পিং লিখলাম। এতটুকু লেখো। শেষ লেখা। নিজে নিজে একটু অর্থটা করার ট্রাই করুন তো কি বুঝায়, এগুলো সাহায্য নেবেন নিজে নিজেই। হ্যাঁ, হেল্পড অথবা লাভড। আচ্ছা, লিখুন, কিছু একটা লিখলেই হলো। বলুন। হ্যাঁ হ্যাঁ হয়, এটা আসলে শুধু ফিউচার না, এটা আসলে বর্তমান সেন্সও দেয়। স্যার আমি এখানে একটু জাস্ট এডিট করছি, ফিউচার বা প্রেজেন্টও দিতে পারে, বাট প্রেজেন্টটাও আসলে ওই ভবিষ্যতের দিকেই টেনে নিয়ে যায়, যদি কেউ আসলে বুঝতে পারে। মানুষজন প্লিজ, এখানে আমরা একটু সময় ব্যয় করতে চাই। 1 নম্বর বাক্য, 2, 3, 4, 5, আরো 20 মিনিট বাকি আছে আমাদের এই পড়াশোনার। 5 মিনিট কেবল গেল। জরিনা মেই বা মাইট লাভ মি, তাহলে এর বাংলা অর্থ কি হতে পারে? জরিনা হয়তো আমাকে ভালোবাসে বা ভালোবাসবে, দুইটাই অর্থ হতে পারে। জরিনা হয়তো আমাকে ভালোবাসে অথবা ভালোবাসবে, ফিউচারও হতে পারে, নো ওয়ারিস। হ্যাঁ, হয়তো আমাকে ভালোবাসে বা ভালোবাসতে পারে, কোনো অসুবিধা নাই, ভালোবাসবে বা ভালোবাসতে পারে। দেন যেভাবে বুঝার মানে বিষয়টা বুঝতে পারলেই হলো, বাক্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারলেই হলো। মেবি, তাহলে আই মে গো দেয়ার, আমি হয়তো সেখানে যেতে পারি। বাচ্চা কাচ্চা, আই ক্যান গো দেয়ার, আই ক্যান গো দেয়ার মানে কি আমি সেখানে যেতে পারি। আই মে গো দেয়ার, আমি হয়তো সেখানে যেতে পারি। 3 নাম্বার, আই মাস্ট গো দেয়ার। 4 নাম্বার, এটা এখনো শিখি নাই, তারপরে হ্যাভ টু লিখলাম, আই হ্যাভ টু গো দেয়ার। ওকে মানুষজন প্লিজ, এখানে একটু আমরা দেখি। আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আই মে গো দেয়ার, আমি হয়তো সেখানে যেতে পারি।
এটার দ্বারাও সম্ভাবনা বোঝাচ্ছে, এটার দ্বারাও সম্ভাবনা বোঝাচ্ছে, মেয়ের বদলে মাইটও হতে পারে। কিন্তু মেই বা মাইটের থেকে ক্যানের সম্ভাবনা কি আরো বেশি? লিসেন, আমার বাংলাটা একটু শুনুন। আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, সম্ভাবনা বোঝাচ্ছে, একটু সম্ভাবনা বেশি। আই মে গো দেয়ার, আমি হয়তো, এই যে হয়তো না, আমি একটা সন্দেহ ঢুকাই দিলাম, আমি হয়তো সেখানে যেতে পারি। যখন আমি মাস্ট ইউজ করলাম, আই মাস্ট গো দেয়ার, তখন আমি নিশ্চয়ই সেখানে যাব, মানে এটা একদম আরো বেশি সম্ভাবনা, মানে 100 টাইপের হচ্ছে। পরে দেখলাম আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতেই হয়, মানে আমি একটু বাধ্য টাইপের। একই, মাস্ট এবং হ্যাভ টু এর অর্থ মোটামুটি কি একই। তাহলে ক্যান এবং মেয়ের কি অর্থটা একটু, মানে ক্যান মে মাস্ট, এই তিনটা অর্থটা একটু বুঝতে পারলেন পার্থক্যগুলো কি? ওকে, ঠিক আছে। 3 নাম্বার, জরিনা মে বি স্টার্নিং। স্টার্নিং মানে কি বিউটিফুল, ভেরি বিউটিফুল। আমি আসলে জানি না, আসলে জরিনা আমাকে বললো যে জরিনা নামে একটা মেয়ে আছে, তুমি দেখে আসো তো পছন্দ হয় কিনা। তারপর সে বললো যে, আমি বললাম যে দেখতে কেমন, সুন্দরী আছে তো নাকি শুধু ফর্সা? যদিও এখন স্টপ, আবার আমাদের সোসাইটিতে ফর্সাটাকে নাকি আবার সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরে, আর কালোটা নাকি আবার সৌন্দর্যের প্রতীক নয়। তো আমরা এই বিষয়ে বাড়তি কথা না বলে অন্য। স্টপ। জরিনা মে বি স্টার্নিং, জরিনা হয়তো সুন্দরী হতে পারে, হয়তো হতে পারে, এই টাইপের। আমি শিওর না, সে সুন্দরী হতে পারে, অসুন্দরী হতে পারে, অসুন্দর বলে যদি কোনো কথা নেই, আর মানুষের সৃষ্টি এগুলো। জরিনা হয়তো সুন্দরী হতে পারে, হ্যাঁ একই, ওই হয়তো সুন্দরী যে কথা হতে পারে একই কথা, বাংলা আপনি যে এক্সপ্রেস করছেন আলাদা কোনো ইয়ে নাই, আপনার বাংলাতে প্যাচ থাকতে পারে, ইংলিশের অর্থ একই দুটাই, তাই না? 3 নাম্বার, জরিনা মে বা মাইট বি হেল্পিং মি, মানে কি জরিনা হয়তো আমাকে সাহায্য করতে পারে, অথবা হয়তো করছে। গুড, জরিনা হয়তো আমাকে সাহায্য করছে, লিখুন জরিনা হয়তো আমাকে, এটা লিখতে হবে, হয়তো আমাকে সাহায্য করছে। অথবা করছে, এটা দুইটা অর্থই হয় স্যার, এটা দুইটা অর্থই হয়। জরিনা মে বা মাইট বি হেল্পিং মি, জরিনা হয়তো আমাকে সাহায্য করছে অথবা হয়তো সাহায্য করতে পারে। সে, হ্যাঁ দেন কোনো অসুবিধা নেই, বাংলাতে ইচ্ছা মতো বলতে পারেন, নো ওয়ারিস। সেম 1 নাম্বার যেরকম অর্থ দিচ্ছে, 3 নাম্বারটার অর্থ ওরকম হতে পারে। আমি যদি বলি এখন জরিনা ঢাকা গিয়েছে, ওর উদ্দেশ্য হচ্ছে জয়নালকে সাহায্য করা, তাহলে আমি তো এখন জানি না সে সাহায্য করছে কিনা, তাহলে আমি ওই সময় বললাম এ জরিনা কি করছে রে, জয়নালকে কি সাহায্য করছে? কারণ আমি বললাম যে হ্যাঁ হয়তো বা জরিনা সাহায্য করছে, এই যে হয়তো বা জরিনা সাহায্য করছে, সেটা স্ট্রাকচারটা কি হবে, মেবি হেল্পিং, তাই না? তাহলে ঐশী তার পাশের মেয়ে ওয়ার্দা স্ট্যান্ড আপ, ওয়ার্দা হয়তো ভাত রান্না করছে, ইংলিশটা কি হবে? মে অথবা মাইট, তারপর বিটা আমি ইউজ করবো না, আপনি ইউজ করবেন। মেই বা মাইট, যে মেই বি কুকিং, মেই বি কুকিং, হয়তো করছে টাইপের, তাই না? তাহলে এখন বলুন তো, ওয়ার্দা হয়তো চিন্তা করছে। আচ্ছা, ওয়ার্দা মে বি থিঙ্কিং আর একটা ওয়ার্দা মাইট বি থিঙ্কিং, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? মেবিটা সরি আরেকবার প্লিজ, মেবি। আচ্ছা, এটা কোনো আবার এক্সাক্ট পার্সেন্টেজ না, মানে মেবি মানে একটু বেশি সম্ভাবনা বোঝাচ্ছে, মাইটটা ওর থেকে একটু কম, ঠিক আছে? থ্যাংক ইউ, সিট ডাউন। এই মে ক্লিয়ার? তারপর 4 নাম্বার, জরিনা মে বা মাইট বি হেল্পড বাই আস। এই দেখুন হয়তো, এটা প্যাসিভ সেন্সে আছে না, কিভাবে বুঝবেন? বি ভার্ব প্লাস ভি থ্রি মানে এই প্যাসিভ, রাইট? যখন বড় বড় বাক্য আপনারা করতে যাবেন, তখন আসলে সাবজেক্ট টাবজেক্ট অনেক সময় খুঁজে পেতে অনেক টাফ হয়, একদম বিশাল একটা বড় সাবজেক্ট, আপনি বুঝতেই পারবেন না যে এটা সাবজেক্ট। এই জন্য ওই বি ভার্ব প্লাস ভি থ্রি কোথায় আছে সেটা লক্ষ্য করবেন আগে। মেবি প্লাস ভি থ্রি মানে হয়তো করা হয়, কিসের হয়তো করা হয়। তো জরিনা মেবি হেল্পড বাই আস, জরিনাকে হয়তো সাহায্য করা হয় আমাদের দ্বারা, জরিনাকে হয়তো চর মারা হয় আমাদের দ্বারা, জরিনা মেবি স্ল্যাপড বাই আস, জরিনাকে হয়তো টাকা দেয়া হয় আমাদের দ্বারা, জরিনা মেই অথবা মাইট বি গিভেন মানি বাই আস। ক্লিয়ার? ওকে। 5 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, মে হ্যাভ হয়তো করা হয়েছে,
প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু আমি একদম অনিশ্চিত। কি স্যার? অনিশ্চিত। জরিনা মে হ্যাভ লাভড মি, জরিনা হয়তো আমাকে ভালোবেসেছে, কিন্তু আমি আসলে ওই সময় বুঝতে পারি নাই, এই জন্য তাকে আমি বের করে দিয়ে, মানে বের কি, বাহির করে দিয়েছি। বলুন। হ্যাঁ, হয়তো আমাকে ভালোবেসেছে, না প্রেজেন্ট পারফেক্ট টাইপের, বেসেছে বেসেছিল তো একই টাইপের অর্থ, অতীত। হয়তো বেসেছিল, হয়তো বেসেছে, ডিফারেন্স নেই। জরিনা হয়তো আমাকে ভালোবেসেছিল, আই মে হ্যাভ হেটেড হার, আমি হয়তো তাকে ঘৃণা করেছিলাম, তাই না? এই ছেলে আপনি দাঁড়ান তো একটু। লাস্ট, সামিউল হয়তো আমাদেরকে ফোন করেছিল, মে হ্যাভ called me or called us. থ্যাংক ইউ, খুব ভালো বুঝেছেন, থ্যাংক ইউ। অর্ণব, অর্ণব বোঝা গিয়েছে কি? কোনটা বুঝাতে পারিনি একটু জাস্ট বলুন। সব বুঝেছেন? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদেরকে আমি একটা ভার্ব দিচ্ছি, সেটা হচ্ছে আমি পরিচিত ভার্ব দ্বারাই শিখি না কেন, রাইট। সো আপনি এটা নিজ দায়িত্বে লিখতে হবে না, নিজে নিজে মনে মনে এই পাঁচটা এরকম বাক্য তৈরি করে বাংলা অক্ষরে দেখুন তো পরিপূর্ণ করতে পারেন কিনা। আমি এর মাধ্যমে অন্যগুলো একটু লিখি। শেষ? এটা শেষ? না না, মনে মনে। এই যে কি, জরিনা মে রাইট মি আ লেটার, জরিনা মে বি রাইটিং মি আ লেটার, জরিনা মে হ্যাভ, আমি বলছি কেন আপনি, আর এর মাঝে আমি অন্য কিছু লিখি। আমাদের একটা শেষ। ওটা যদি মনে মনে করুন, তারপর হ্যাঁ হ্যাঁ, শুধু মেই, মেই দ্বারা, মেই বা মাইট একই কথা। শেষ কি সবার চিন্তা করা? চিন্তা করা শেষ হলে এই চারটা বাক্য সুন্দরভাবে লিখে বক্সে আবদ্ধ করুন। পাশে আবার বাংলা লেখার জন্য জায়গা রাখিয়েন। এগুলা বিষয়ে খুব ভালো এক্সপার্টিস থাকতে হবে। এই চারটা এই যে মার্জিয়ার গল্পটা আমি শোনাতে পারলাম না আপনাদের।
আমাদের কত মিনিট আছে বাকি? 10 মিনিট। 10 মিনিট না না 10 মিনিট 10 মিনিট 10 মিনিট। না না মনে করেন 10 মিনিট আছে। বলুন। এই 4টা বাক্য কি লেখা শেষ সকলের? নিচের 4টা আগে শেষ করুন, তারপর উপরের গুলা সুন্দর করে লিখুন। উপরের গুলো অর্থের আগ থেকে আপনি ফিউচার। আচ্ছা, তাহলে এখন দেখুন এই 4টা বাক্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট মানে খুবই। may have done, stop, I may have done, আমি হয়তো করেছি, মানে এগুলা প্রেজেন্ট পারফেক্ট টাইপে দিচ্ছে। I may have done, আমি হয়তো করেছি। স্বীকৃতি may have cried a lot, স্বীকৃতি হয়তো অনেক কেঁদেছে, তাই না? I must have done, একটু অর্থগুলো পার্থক্য বোঝা ট্রাই করি। আমি হয়তো করেছি, আর মাস্ট যখন ইউজ করবো তখন নিশ্চয়ই বা অবশ্যই করেছি, সম্ভাবনা আরো বেশি। I could have মানে হচ্ছে করতে পারতাম বাট করিনি। I could have done, আমি করতে পারতাম বাট করিনি। আর should have যেটা আছে, করা উচিত ছিল বাট করিনি। তার নিচে ছোট্ট করে আরেকটা বাক্য আমরা লিখে রাখি, সেটা হচ্ছে I would have done, I would have done। এ কথার অর্থ হচ্ছে এরকম, আমি করতাম বাট করিনি, আমি করতাম বাট করিনি। হ্যাঁ মানে হয় না, মানে করিনি। হ্যাঁ ওই একই যে কুড হ্যাভ, এই যে কুড হ্যাভ এবং এই দুটো তেমন কোনো পার্থক্য নেই। যখন কুড হ্যাভ মানে করতে পারতাম, এই যে পারতামটা একটু জাস্ট এক্সট্রা। হ্যাঁ ও না, ওটা একটা সময় করতাম এই সেন্স দিচ্ছে না। লিসেন, আপনি আমাকে ফোন দিয়েছেন, মানে আমি আপনাকে ফোন দিয়েছি, টাকার খুব দরকার, রাইট? সো প্রথম ফোন দিয়েছি, এর আগে আপনি আমাকে সাহায্য করেননি। হ্যাঁ, তো বললাম যে মেধা আমাকে কিছু টাকা দরকার। এখন আপনি বলেন যে না স্যার আমার কাছে নাই, মানে আপনার কাছে ছিল কিন্তু আপনি শুনেছেন আমি খুব ছ্যাঁচড়া, টাকা মেরে দেব, এজন্য আপনি আমাকে দেন নাই। পরে আপনি আরেক জায়গায় গল্প করতেন যে জানেন যে ওই যে মুরাদ স্যার আমার কাছে টাকা চেয়েছিল, বাবা উনি যে ছ্যাঁচড়া, উনি যদি ছ্যাঁচড়া না হতো তাহলে আমি তাকে সাহায্য করতাম, বাট তাকে টাকা দিতাম বাট দেইনি। আমি কি বোঝাতে পেরেছি কনসেপ্টটা? হ্যাঁ ওই টাইপের, আমি দিতে পারতাম বাট দেইনি, বিষয়টা এমন। আমরা এই যে উড প্লাস ভি ওয়ান এবং এই যে উড হ্যাভ প্লাস, এটা একই অর্থ কিন্তু পার্থক্য আছে। ও ওখানে আসি নাই, আসবো। এটা কি বোঝা গিয়েছে এগুলা? সামিউল, শিহাব, এই শিহাব আপনি তো অনেক সুন্দর চিঠি লেখেন, কি সাংঘাতিক বিষয়, ভালোই লিখেছেন। বইটা পড়া শেষ হয়েছে আপনার? নাই, ভালো লাগছে নিশ্চয়ই বইটা পড়ে। ওকে গুড। এবং স্বীকৃত আমাদেরকে একটা বই সাজেস্ট করেছে, আমি যদিও বইটা আমার কাছে নাই, আপনার কাছে আছে বইটা? আমাকে দিয়েন, আমার ব্যাগ দিয়ে দেবো। খুব ভালো, আমি শুনেছি, অডিও শুনেছি প্রথমে, খুব ভালোই লাগছে, ইন্টারেস্টিং। যে টিচারদের মনে হয় তো পড়া উচিত, এমন মনে হয়েছে বইটা। এই যে কথা শুধু আমার সাথে হবে। এই কয়েকটা বাক্য নিচে লেখা শেষ। ওকে, এগুলো অনেক আগেই আমাদের পড়া। মার্জিয়া একটা জান্নাতি হুরের নাম, আহা কি চমৎকার কাহিনী। মার্জিয়া উইল ডোনেট মি, ডোনেট মানে কি দান করা, দান করা। তাহলে রাফা, তাহলে মার্জিয়া উইল ডোনেট মি মানে কি হবে? ও রিফা। আবার দাঁড়াতে হবে না, বসে বলুন তো, দাঁড়াতে 10 মিনিট লেগে যাচ্ছে।
এই বাবা, এটা ভুল হলো তো। হ্যাঁ করবে। মার্জে উইল ডোনেট মি, আমাকে ফিউচার সিম্পল, দান করবে। মার্জে উইল বি আ ডোনার, এটা ভুল লিখেছি, উইল বি ডোনার হবে না, এখানে অবশ্যই আর্টিকেল দিতে হবে, কারণ এটা একটা কাউন্টেবল নাউন, আর্টিকেল বসবেই। মার্জিয়া উইল বি আ ডোনার, মার্জিয়া ভবিষ্যতে একজন কে হবে? দানশীল হবে, দানশীলা হবে, মহিলা দানশীল। 3 নাম্বার, মার্জিয়া উইল বি ডোনেটিং মি, মানে কি মার্জিয়া আমাকে সাহায্য করতে থাকবে, টাকা ধার দিতে থাকবে, মানে দান করতে থাকবে। আই উইল বি ডোনেটেড, আই উইল বি ডোনেটেড মানে আমাকে সাহায্য, মানে দান করা হবে, আমাকে দান করা হবে কার দ্বারা? মার্জিয়ার দ্বারা। 5 নাম্বার, মার্জিয়া উইল হ্যাভ ডোনেটেড মি, মার্জিয়া আমাকে দান করে থাকবে। এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে, এই বলুন তো রাফি, এটা আসলে কোন টেন্স, কোন টেন্সের স্ট্রাকচার? এটা পারা ইম্পর্টেন্ট না, পারলে ভালো। এক্স্যাক্টলি, এটা কিন্তু আসলে ফিউচার পারফেক্ট, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস, এটা কিন্তু ফিউচার সিম্পল, তাই না? কারো কোনো প্রশ্ন আছে এখানে কোনোটা নিয়ে, অর্থ নিয়ে? বলেন কোনটা সমস্যা, বলুন আরেকবার বলি। হ্যাঁ, আই আই উইল বি না, মার্জিয়া উইল বি, এটা কোনটা? আই উইল বি ডোনেটেড, ওকে, এটা না, এটা বলতে অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? প্যাসিভে। তাহলে আই উইল বি ডোনেটেড মানে আমাকে দান করা হবে মার্জিয়ার দ্বারা। আচ্ছা, আমাকে বলা হবে এর ইংলিশ কি? আবার বলুন, আই উইল বি, মানে বুঝলাম না, বলার ইংলিশ তো ছেল, ছেলের পাস্ট টেন্স কি? টোল্ড, টোল্ড। তাহলে আই উইল বি মানে কি আমাকে বলা হবে, তোমাকে বলা হবে। ইউ উইল বি টোল্ড, আমাদেরকে বলা হবে। উই টোল্ড, থ্যাংক ইউ, সিট ডাউন। হ্যাঁ, 5 নম্বরে বাংলাটা অবশ্যই। মার্জিয়া উইল হ্যাভ ডোনেটেড মি, হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি V3 অবশ্যই। মার্জিয়া আমাকে দান করে থাকবে, না এটা তো আমি আমার সেন্সে লিখেছি যে করব হব, এটা তাহলে মার্জিয়া হলে থাকবে না, মার্জিয়া আমাকে দান করে থাকবে। এখন আপনি বলেন দেখি, সাফায়েত, সাফায়েত স্কুল গিয়ে থাকবে, উইল বি না, উইল হ্যাভ গন টু স্কুল, ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? অর্ণব ক্লিয়ার? অর্ণব কোনটা বুঝাবো আরেকবার বলুন। 3 নাম্বারটা, ওকে। তাহলে মার্জে উইল বি ডোনেটিং, স্যার দেখুন তো এই যে উইল বি তার সাথে ভার্বের সাথে আইএনজি মানে কি? করতে থাকবে, ভবিষ্যতে চলমান। তাহলে এরপর থেকে তো আপনি তো বাসা যেতে থাকবেন, তাই না? তাহলে অর্ণব বাসা যেতে থাকবে, এর ইংলিশ কি হবে? অর্ণব, হ্যাঁ, গোয়িং হোম। অর্ণব ভাত খেতে থাকবে, ইটিং রাইস। থ্যাংক ইউ, সিট ডাউন। কারো কোনো প্রশ্ন আছে মেয়েদের মধ্যে? রুহি, এনি কোয়েশ্চেন? গুড গার্ল। হ্যাঁ, ও 2 নাম্বার, হ্যাঁ মানে 2 নাম্বার তো সহজ। এই যে উইল বি মানে হব, উইল বি মানে কি? হব। এটা যদি আমি থাকতাম তাহলে হব, মার্জিয়া থাকলে কি হবে? হবে। মার্জিয়া উইল বি, মার্জিয়া হবে কি হবে? আর ডোনার, একজন দানশীল। অথবা যদি বলে আর টিচার, তাহলে কি হবে? একজন শিক্ষিকা। হ্যাঁ, ও মা, একই কথা, দাতা মানে দাত্রী মনে হয়, হয় মহিলাদের ক্ষেত্রে, দাতা ছেলে, মহিলা দাত্রী, মানে একই। হ্যাঁ, দাতা দাত্রী, হ্যাঁ। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি, আমাদের আর লাস্ট 5টা মিনিট বাকি আছে মনে হয় শুধু। আচ্ছা, হ্যাঁ, ও আমি মানে আপনাদের কাছে আর 5টা মিনিট হাত চাচ্ছি, তারপরে আমরা ইয়ে করছি। বললেই হলো, সে কেবল 30 মিনিট হলো। এই স্টপ, তাহলে আমরা এই এটা তো শেষ, এই যে এটা মানুষজন। আগে একটা বিষয় বলে রাখি, প্লিজ স্টপ। এই প্রথম স্ট্রাকচারটা আর এই শেষেরটা বুঝতেই হবে, কোনো বিকল্প নাই। তাহলে আমরা লিখি, একটা মেয়ের নাম বলুন তো, একটা মেয়ের নাম বারবার আসবে না। এবার আমার বন্ধুর নাম আনবো, রাফি। রাফি, হ্যাঁ, V2 নামে কোনো কথা নাই, V3 সবসময়। আবার কথা বলছে, আবার কথা বলছে। রাফি উড, আচ্ছা কেউ কি রাফি, আমার বন্ধু রাফিকে চেনেন?
চেনেন? আচ্ছা, তাহলে এটা আমি দুঃখিত, আমি রাফি দ্বারা দিচ্ছি না, যেহেতু চিনেই ফেলেছেন। আচ্ছা, ওটা রাফির দরকার নেই, ওটা আছে রাফি আছে না, রাফিয়া। হ্যাঁ, ওই যে রাফিটাকে রাফিয়া বানিয়ে দেন। ওটা হোক, আমরা যদি উল্টা পাল্টা কথা বলি আবার মান করিয়েন না। মানে ওই অন্য দিলে আমাদের বাস্তব একটু গল্প বলতে পারতাম, কিন্তু এখন যেহেতু চিনে ফেলেছেন দেব না। রাফিয়া, আচ্ছা ঠিক আছে। Talking to me. 5 নাম্বার, তাড়াতাড়ি দেখুন, আর 4 মিনিট বাকি আছে। হ্যাঁ, এটা রাফি লিখেছি। বাকিটা শেষ করুন। মানুষজন স্টপ, এই ব্যাখ্যাটা প্লিজ শুনুন মনোযোগ দিয়ে। ওয়ার্ড দা লিসেন। উড, উড একটা, না 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 বসুন, বললাম যে লিসেন মানে শুনুন। এই যে উড, তাহলে এটা আসলে ভবিষ্যতেও অর্থ দিতে পারে, অতীতেরও অর্থ দিতে পারে, এবং এটা তো একটা ভদ্র শব্দ, সেটা জানি। খুড, এটা অতীতেরও অর্থ দিতে পারে, ভবিষ্যতেরও কি অর্থ দিতে পারে। আই কুড হেল্প ইউ, এ কথার অর্থ দুইটা, আমি তোমাকে সাহায্য করতে পারতাম অথবা আমি তোমাকে সাহায্য করব, এটা অর্থ হতে পারে। যখন আমি বললাম আমি তোমাকে সাহায্য করব, এখানে খুবই ভদ্রভাবে ব্যবহৃত হয়েছে। আর যখন বললাম আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তখন এখানে খুড অতীত সেন্সে ব্যবহার হয়েছে। সো আমি কখন বুঝবো একজন শিক্ষার্থী হিসাবে যে এটা বর্তমানে না এটা অতীতে ব্যবহৃত হয়েছে, কখন বুঝবো? মূল বিষয় হচ্ছে তার আগে কি কথা বলা হয়েছে, কনটেক্সটটা কি। কনটেক্সট ছাড়া আসলে ইংলিশ শেখাই উচিত না। ফিরে আসলাম আমরা চিরপরিচিত উড প্লাস ভি ওয়ান মানে করতাম। তাহলে এটা তো আমার ক্ষেত্রে আমি করতাম, কিন্তু এই যে রাফিয়া নামে মেয়ে, এর ক্ষেত্রে কি হবে, করতো, তাই না? রাফিয়া উড টক টু মি, মহিলা নাম, রাফিয়া আমার সাথে কথা বলতো। রাফিয়া উড টক টু মি, রাফিয়া আমার সাথে কি বলতো, কথা বলতো। তার মানে অতীতে এসে কথা বলতো আর এখন বলে না। কি বললাম? রাফিয়া আমার সাথে কথা বলতো। এ কথার অর্থ বঙ্কিম, এ কথার অর্থ হচ্ছে অতীতে এক সময় খুবই কথা হয়েছিল, সে প্রায় আমাকে ফোন দিত বা আমিও তাকে প্রায় ফোন দিতাম, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে ডিস্টেন্স বেড়ে গিয়েছে, আর কথা বলা হয় না। তার মানে উড দ্বারা আমি প্রথম বাক্য দ্বারা বোঝাচ্ছি উড প্লাস ভি ওয়ান, এটা মানে অতীতে কোন অতীতের সময় রেগুলার বা মোটামুটি কথা হয়েছিল, এখন আর হয় না। এই জন্যই বললাম এ রাফিয়া কি তোর সাথে কথা বলতো রে মুরাদ? বলে যে হ্যাঁ আসলে কথা বলতো। এখন কি অবস্থা? বলে জানি না রে, ওর বিয়ে হয়ে যাওয়ার পরে কে কোথায়, আমি আমার সংসার নিয়ে বাঁচি না, ওর অবস্থা কে খুঁজে রাখবে। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা তো অতীত, এখানে উঠ মানে অতীত। শুধু উঠ, শুধু উঠ মানে অতীত কিনা এটা বলা তো মুশকিল, এটা বাক্য দেখতে হবে। হ্যাঁ, এখানে ভবিষ্যৎ বোঝাচ্ছে, স্যার আমি কি আসতে পারি বা আমি কি আসবো, তাহলে এখানে উড অবশ্য ভবিষ্যৎ বেরোতে হচ্ছে পোলাইট অর্থে। 2 নাম্বার, রাফিয়া উড বি আ গ্রেট পারসন, রাফিয়া কি হতে পারতো, একটা ভালো মানুষ হতে পারতো। কোথায়? তাহলে আমি হলে হতাম আর রাফিয়া হলে হতো, তাই বা হতে পারতো, হতে পারতো থেকে ভালো হয় হতো।
তা রাফিয়া উড বি আ গ্রেট পারসন, তারপর রাফিয়া নামে সে আমাদের বান্ধবী, একদম দুষ্ট বান্ধবীর পাল্লায় চক্করে পড়ে শেষ, একদম শেষ। তাই আমি বললাম, ইস, এ রাফিয়া মেয়েটা এত ভালো ছিল, এত ভালো পরামর্শ দিত, কিন্তু দেখ বান্ধবীর, খারাপ বান্ধবীর পাল্লায় পড়ে সে আর ভালো মানুষ হতে পারলো না, খারাপ পথে চলে গেল। তাহলে এটা অর্থ এরকম, রাফিয়া উড বি আ গ্রেট পারসন, রাফিয়া একটা ভালো মানুষ হতে পারতো কিন্তু সে হতে পারে না, এখন তার অবস্থা কি খারাপ। 3 নম্বর, রাফিয়া উড বি টকিং টু মি। এটা বেশি প্রচলিত না, এই বাক্য কিন্তু এই যে এই স্ট্রাকচার খুব একটা প্রচলিত না। তারপর আমরা লিখছি রাফিয়া হয়তো, দেখুন করতে থাকতাম, আমি হয়তো করতে থাকতাম, তাহলে বিষয়টা কি, রাফিয়া উড বি টকিং টু মি, রাফিয়া হয়তো আমার সাথে কথা বলে থাকতো, অনিশ্চয়তা প্রকাশ করছে, রাফিয়া হয়তো আমার সাথে কথা বলে থাকতো, এটা অত ইম্পর্টেন্ট না। 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, রাফিয়া উড বি হেল্পড বাই রাফি, সরি আই উড বি হেল্পড বাই রাফি, মানে কি আমাকে সাহায্য করা হতো কার দ্বারা, রাফির দ্বারা। আই উড বি বিটেন বাই মাই ফ্রেন্ডস, আমাকে মারা হতো কার দ্বারা, আমার বন্ধুদের দ্বারা। আই উড বি, কি বলা যায়, আরে ভার্বই তো আসছে না, আই উড বি অ্যাটাকড, মানে অ্যাটাকড বাই গুন্ডা, মানে টেররিস্ট, তাহলে আমাকে কি করা হতো, আক্রমণ করা হতো কার দ্বারা, টেররিস্টের দ্বারা, মানে গুন্ডার দ্বারা। এটা কি স্যার প্যাসিভ সেন্সে আছে। লাস্টের বাক্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রথম বাক্যর অনেক কথা বলেছি, অতীত সময় রাফিয়া উড টক টু মি, রাফিয়ার সাথে একসময় অতীতে প্রায় কথা হতো, সে প্রায় আমাকে ফোন দিত। কিন্তু লাস্টের বাক্যের বাংলা অর্থ সেম, কিন্তু অন্তর্নিহিত অর্থ ভিন্ন। রাফিয়া উড হ্যাভ হেল্পড মি, অথবা হ্যাভ এর পরিবর্তে আমি ঠকও দিতে পারি, একই জিনিস, ঠক টু মি, ঠকের বাইরে টু দিতে হবে। হ্যাঁ স্যার স্টপ, ব্যাখ্যাটা একটু শুনুন। বাংলা অর্থ কি, রাফিয়া আমার, আমি ঠক নিলাম, রাফিয়া আমার সাথে কথা বলতো, রাফিয়া আমার সাথে কথা বলতো, না না ভুল বললাম, দেখি, হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এমন, ওই যে এটা আসলে বাংলাটাই তো আসছে না সুন্দর বাংলা, কি হবে, এই যে হেল্পটা দ্বারা আসি, তারপর ভার্বটা দ্বারা আসি। রাফিয়া উড হ্যাভ হেল্পড মি, রাফিয়া আমাকে সাহায্য করতো কিন্তু সে করে নাই, রাফিয়া আমাকে সাহায্য করতো কিন্তু সে করে নাই। তাহলে এখন ঠকের দ্বারা আসি, রাফিয়া আমার সাথে কথা বলতো কিন্তু সে বলে নাই, মানে বিষয়টা কি, আমি রাফিয়ার জন্য অপেক্ষায় আছি, রাফিয়া এসে আমার সাথে কথা বলবে, হ্যাঁ প্রথম সাক্ষাৎ, প্রথম কথা হবে। এখন আমার আরেক বন্ধু লাগাইলো, সি সি তুই মুরাদের সাথে কথা বলবি, এটা একটা ফালতু চ্যাংড়া, সি 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 তুই এটা করিস না, মানে আমার বন্ধু আমার নামে দিল আজে বাজে কথা তার নামে। আচ্ছা বন্ধুরা হলো জরিনার হাজবেন্ড জয়নাল, হ্যাঁ, এখন সে রাফিয়া আমার চোখের সামন দিয়ে চলে গেল, তাকালোই না, তার মানে আমি পরে বললাম, ইসরে ভাই আজকে রাফিয়া মানে আমার সাথে কথা বলতো কিন্তু সে বলে নাই, ওই যে কোনো কারণে বলে নাই। তাহলে আমি যদি এখন শিহাব আপনাকে বলি, শিহাব, আরে কি বলি, একটা ভার্বই খুঁজে পাচ্ছি না, শিহাব আমাকে চিঠি লিখতো, শিহাব উড হ্যাভ রিটেন মি আ লেটার, শিহাব উড হ্যাভ রিটেন মি আ লেটার, এই কথার অর্থ কি, হ্যাঁ বাট লেখিনি, কিন্তু আমি যদি এটা লিখতাম, শিহাব উড রাইট মি আ লেটার, অর্থ কি একই, শিহাব আমাকে চিঠি লিখতো এবং সে অতীতে লিখতো, সে লিখতো। কিন্তু আবারও বলছি, যখন উড প্লাস ভি ওয়ান হবে তখন সে অতীতে কাজটা করতো, অতীতে কি করতো, কাজটা করতো, মানে একটা অভ্যাস টাইপের বোঝাতে। আর এই জিনিসটা আসলে সে করতো বাট সে করে নাই, সে করতো বাট সে করে নাই, হ্যাঁ একই কথা এখানে, ওই যে আবার কুড হ্যাভ মানে করতে পারতো, তো একই জিনিস, কুড হ্যাভ হেল্পড মি, করতে পারতো বাট করে নাই। বুঝাতে পেরেছি আমি, লাস্টের ব্যাখ্যাটা কি বুঝাতে পারলাম কিনা, খুব পেঁচিয়েছি, আমি কাকে বুঝাতে পারিনি সে হাত তুললে আমি আবার একটু বলবো অন্যভাবে। ওকে গুড, মেয়েদের সকলকে গুড, নাইস, এইগুলো শেষ। কে ফোন দিয়েছে, 151, একটা নিচে আছে, আচ্ছা ওই ফোনটা কেটে দিই, তার মানে আসলে আমরা 2 মিনিট পরে, আমাদের তো আর 1 মিনিট মনে বাকি আছে তাই না,
আচ্ছা লিসেন, স্টপ বাচ্চা কাচ্চা দেখুন, না লিখতে হবে না, আমি এটা বুঝাবো, লিখতে হবে না, বাট বুঝুন। প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য, আই উড রাইট ইউ এ লেটার, এ কথার অর্থ হচ্ছে আমি অতীতে তোমাকে চিঠি লিখতাম, অনেকগুলো চিঠি দিয়েছি, তাহলে কি আমি তোমাকে চিঠি লিখতাম। এই কথার অর্থ কি, এই জেসিকা এর কথার অর্থ কি, আমি অতীতে লিখতাম এবং অনেকগুলো চিঠি তোমাকে লিখেছি, মানে আমার অভ্যাস টাইপের একটা ছিল তোমাকে চিঠি লেখা। হ্যাঁ, একটা চিঠি লিখতাম। দুই নাম্বার যেটা আছে, আই উড হ্যাভ রিটেন আ লেটার, মানে এই বিষয়টা এরকম যে ভাই আমি একদম খাতা কলম নিয়ে বসেছি তোমাকে চিঠি লিখবো, কিন্তু কোনো একটা ব্যস্ততার কারণে আমি লিখতে পারি নাই। বুঝতে পেরেছি? মানে আমার সবকিছু রেডি, হয়তো তোমাকে লিখবো বাট আমি লিখি নাই। ক্লিয়ার? প্রথমটা উড প্লাস বি অন, সেটা তোমাকে চিঠি লিখতাম, আর দুই নম্বরটা হচ্ছে উড হ্যাভ প্লাস রিটেন, মানে একদম সবকিছু একদম রেডি কিন্তু আমি করি নাই। এই স্বীকৃতি বোঝা গিয়েছে? ওকে, শেষ পড়াশোনা। কয়টা বাজে? চলে যান।